নেটওয়ার্ক কিভাবে করবেন? আপনি হয়তোবা ভাবছেন যে আচ্ছা আমার আশেপাশে যারা আছে আমি তাদের সাথে নেটওয়ার্ক করলে হয়তোবা আমি বেশি গ্রো আপ করতে পারবো, বা অনেক সময় দেখা গেছে যে অনেকে হয়তো জানেন না যে আসলে নেটওয়ার্ক করাটা কিভাবে পসিবল এবং নেটওয়ার্কটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষের লাইফের জন্য। যখন আপনি নেটওয়ার্ক করবেন, এখন তো সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল, সো আপনি দেখা গেছে ফেসবুক আছে, ইনস্টা আছে। আপনার প্রফেশনাল যদি আপনি নেটওয়ার্ক খুঁজে পেতে চান তাহলে লিঙ্কিং আছে, যেটা থ্রুতে কিন্তু আপনি অনেক যে পার্সনটার সাথে আসলে কমিউনিকেট করতে চাচ্ছেন, আপনার যে বিজনেস বা যে পারপাস, সেটার সাথে কিন্তু আপনি সেই ধরনের পার্সন আপনি ওই সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। সো এখন নেটওয়ার্কিংটা আপনি কিভাবে করবেন? দেখা গেছে যে আপনার ধরেন হচ্ছে আপনি একজন রাইটার, ছোটোখাটো রাইটার। সো আপনি এমন একজনকে পছন্দ করেন যে অনেক বড়। তো দেখা গেছে যে যখন আপনি তাকে নক করবেন, যদি তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, কেমন আছেন, বা হচ্ছে আমি কি আপনার সাথে কথা বলতে পারি বা দেখা করতে পারি, সে কিন্তু আপনার সাথে মানে আপনার ওই মেসেজটা কখনো সিন করবে না। সে কিন্তু দেখা গেছে যে আসলে কেন বা সিন করবে সেটা আপনার সাইকোলজিতে বুঝতে হবে। আমি যদি তাকে বা যে পার্সনটাকে আমি আসলে পছন্দ করি বা ফলো করি বা যার সাথে আমি নেটওয়ার্ক করতে চাচ্ছি, সেই পার্সনটাকে যদি আমি এমন কোনো ওয়ার্ডে তাকে হুক করতে পারি, লাইক হচ্ছে আমি যদি তাকে বলি যে আচ্ছা আপনার 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 একটা বই পড়েছি, সেই বইটার আসলে এই লাইনটা আমার অনেক ভালো লেগেছে, অথবা আপনার ওই বইটা আমি পেয়েছি, খুবই খুশি হয়েছে, এত সুন্দর বই লিখেছেন। সো এই ধরনের কোনো যদি অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই সে রিপ্লাই দিবে। এছাড়াও দেখা গেছে যে যদি আপনি মনে করেন যে না আচ্ছা ঠিক আছে, এরকম একটা সুযোগ পেয়েছি, আমি তাকে কিছু কোশ্চেন করতে পারি, সো আপনি এমন কোনো কোশ্চেন করতে পারেন যেটা খুব ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, লাইক মানে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিবে, যাতে সেও আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য ইন্টারেস্ট ফেস করে। সো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এই ওয়েতে কিন্তু আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন। আর এছাড়া তো নেটওয়ার্ক যখন আপনি বিল্ড আপ করবেন, অবশ্যই মাথায় রাখবেন যে আমি আসলে কোন প্লেস, কোন পার্সনটার সাথে আসলে নেটওয়ার্কটা বিল্ড করতে চাই। সো যখন আপনি নেটওয়ার্কটা বিল্ড করবেন, আপনার অবশ্যই ওই বিষয়টার উপর নলেজ থাকতে হবে। কারণ দেখা গেছে প্রত্যেকটা মানুষ তার আপনার সাথে শুধু শুধু নেটওয়ার্ক করবে না। এখন ধরেন আমি কারোর সাথে নেটওয়ার্ক করতে গেলাম, লাইক কথা বলতে গেলাম, বা তার সাথে আমি বন্ডিং করতে গেলাম। এখন বন্ডিংটা আপনার কিভাবে হবে, নেটওয়ার্কটা কিভাবে বিল্ড হবে? যদি আপনার মধ্যে ওই জিনিসটা না থাকে তাহলে সেই পার্সনটা আসলে আপনার সাথে নেটওয়ার্ক করবে না। অর্থাৎ হয়তো বা প্রথম অবস্থায় আপনার কাছে মনে হতে পারে ওয়াও সে তো অনেক কিছু জানে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফাস্ট কোনো ডিসিশন কখনো নিতে যাবেন না। আপনি প্রথমে দেখবেন যে আসলে যদি তার সাথে আমার নেটওয়ার্ক করতে চাই তাহলে যে সে কি আদৌ কি ওই জিনিসটা সম্পর্কে জানে কিনা, সে কি আসলে ভ্যালু প্রোভাইড করতে পারছে কিনা, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। যে যখন তার তার মধ্যে কোনো ভ্যালু থাকবে, মানে কি তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, তার মানে কি তার সাথে অটোমেটিক আপনার নেটওয়ার্ক বিল্ড আপ হবে। কারণ আপনি না চাইতেও তার সাথে আপনার নেটওয়ার্ক বিল্ড হতে বাধ্য, কারণ আপনার কাছ থেকে আপনি জানবেন, সেও জানবে। সো নেটওয়ার্কটা একটা লং টার্ম পর্যায়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন। অবশ্যই নিজেকে ভ্যালুয়েবল করতে হবে। যদি নিজেকে ভ্যালুয়েবল না করতে পারেন তাহলে কিন্তু নেটওয়ার্ক বিল্ড আপ হবে না, এবং আপনি আসলে যে পারপাসটা করতে চাচ্ছেন নেটওয়ার্ক বিল্ডিং করার মাধ্যমে, সো দেখা গেছে যে আপনার ওই কাজটাও কখনো পূরণ হবে না। সো অবশ্যই নেটওয়ার্ক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যদি আপনি লাইফে আরও ভালো সাকসেস হতে চান। এবং নেটওয়ার্ক বিল্ড করার এই ওয়ে আছে, এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি নেটওয়ার্ক বিল্ড করতে পারছেন। আজকের মতন এটাই। সো নেক্সট কোনো ভিডিওতে আবারও নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। বাই।